আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি। চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে গেছে, তাই শীতের সকালে আমার বারান্দার গাছগুলাকে একটু পরিচর্যা করছিলাম। চাল ধোয়া পানি ছিল, ওইটাই আর কি দিয়ে দিচ্ছিলাম। চাল ধোয়া পানিটা যে গাছের জন্য এত বেশি উপকারী সেটা আসলে ইউজ করলে বোঝা যায়। মনে হয় যেন গাছে ইনস্ট্যান্ট একটা গ্রো আসে, যার জন্য আর কি আমি চেষ্টা করি যখনই আমার গাছের গোড়াগুলা শুকিয়ে যায় 2-3 দিন পর পর আর কি চাল ধোয়া পানি দিতে। তো এই তো কিছুদিনের মধ্যে আমরা বাসা চেঞ্জ করব। তাই আপনাদের সাথে আজকে একটা ছোটোখাটো টিপস শেয়ার করছি আর কি। এটা আমার নতুন অভিজ্ঞতা, যদিও এর আগে এভাবে আর কি হচ্ছে বাসা চেঞ্জ করা হয়নি। তো এখানে আমার যে চীনামাটির থালা বাসন, তারপর কাঁচের থালা বাসনগুলো ছিল, ওইগুলাই আর কি যাতে না ভাঙে সেই ব্যবস্থায় আমি করছি আর কি, যেহেতু অনেক দূরে নিতে হবে। তো যারা রিসেন্টলি বাসা চেঞ্জ করবেন ভাবছেন, তারা চাইলে কিন্তু আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লাস্টিকের যে কন্টেনার আছে, আমি ওইটা আর কি একটা নিয়ে নিয়েছি। প্রথমে ওইটার নিচে দেখতেই পেলেন আমি একটা মোটা কাপড় বিছিয়ে নিয়েছি। তারপর এক একটা করে থালা বাসন নিচ্ছি আর ভাঁজে ভাঁজে এক একটা করে কাপড় রাখছি। এতে করে আর কি হচ্ছে থালা বাসনের গায়ে থালা বাসন লাগবে না, আর হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে এই তো আমি হচ্ছে প্রথমে যে রাবার ছিল রাবার দিয়ে বাঁধার চেষ্টা করছিলাম। পরে আমার কাছে কেন জানি মনে হলো রাবার দিয়ে বাঁধার থেকে আমি যদি এভাবে দড়ি দিয়ে বেঁধে নিই তাহলে জিনিসটা আরও বেশি মজবুত হবে। যার জন্য তো একটা একটা করে কাপড়, একটা করে প্লেট, আর হচ্ছে সবশেষে আমি দড়ি দিয়ে বেশ শক্তপোক্তভাবে বেঁধে নিচ্ছি। তারপর কাপড়ে সবগুলা এভাবে মুড়িয়ে নিয়ে একের পর এক আমি রেখে দিচ্ছি। আর আমি একটু জায়গা ফাঁকা রাখছি না, একদম ভরে ভরে রাখছি, যাতে করে নড়াচড়া হলেও এইগুলা সরে যাওয়ার বা জায়গা থেকে সরে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। তো ভালো মতো প্রত্যেকটা আমি এখানে কাপড়ে মুড়িয়ে নিচ্ছি। অনেকে কাগজে মুড়িয়ে নেয়, তবে আমার কাছে কেন জানি মনে হলো কাগজে মোড়ানোর থেকে আমি যদি এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে নিই তাহলে জিনিসটা আরও বেশি সেফটি হবে। তো এইভাবে তো আমি আমার সবগুলা থালা বাসন আর কি নিয়ে নিয়েছি। আর এখানে কাপগুলা রাখার জায়গা হলো না, কাপগুলা অন্য আরেকটা কিছুতে নিতে হবে। এরপর সবশেষে আমি উপর দিয়ে আরও একটা কাপড় মোটা করে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। এতে করে পরে আমার একটা থালা বাসনও ভাঙার কোনো সম্ভাবনা নেই। তো আপনারাও চাইলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো আপনাদের কাছে আমার এই পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই পুরাতন কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটি কোথাও কোনো অংশে এই পর্যন্ত এসে একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন বা যারা অনেক আগ থেকে আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে বাজার থেকে কিছু টাটকা মাছ নিয়ে আসা হয়েছিল, পাবদা মাছ, আর সেই সাথে এটা সম্ভবত রুই মাছই হবে, রুই বা মৃগেল কিছু একটা, আমি সঠিক জানি না। তো এই তো আমি মাছগুলো সব কেটে নিলাম। পাবদা মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই যে দেখুন কি সহজে আমি পাবদা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। চাল ধোয়ার যে স্ট্রাইনার আছে ওটাতে আলতোভাবে ঘষা দিলেই কিন্তু উপরের যে কালো একটা প্রলেপ থাকে পাবদা মাছে, ওটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এই তো হচ্ছে আমি ওভাবে করে আর কি ঘষে ঘষে প্রত্যেকটা মাছ বেশ সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি।
ফ্রিজে মাছ রেখে এখন আমার আর সেই মাছ খেতে মন চায় না। মন চায় প্রতিদিন বাজার থেকে টাটকা মাছ কিনে এনে সেই মাছ রান্না করে খাই। কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই এই তো হচ্ছে বাজারে যখন সাবিনের বাবা মাছ কিনতে গিয়েছিল, আগে ওকে বলে দিয়েছিলাম, বেশি নিয়ে আসার দরকার নেই, অল্প করে নিয়ে আসো। যাতে ৪-৫ দিনের মতো যায়, এরপরে আবার হচ্ছে কেনা যায়। ফ্রিজের কোনো মাছই আমার এখন খেতে ভালোই লাগছে না। তো তারপরে তো আমি আজকে বেগুন দিয়ে টাটকা পাবদা মাছ রান্না করব। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর এখানে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর এক এক করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, লবণ সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই তো এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি বেগুনটা সবসময় এভাবে বলকে রান্না করি। অনেকে আছে কষিয়েও রান্না করে, তবে আমার কাছে মনে হয় এটা কম সময়ে আর সহজে হয়ে যায়। তারপরে এই তো যখন পানিতে বলক চলে এসেছে তখন আমি বেগুন দিয়ে দিয়েছি। আর বেগুনটা ২ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। হালকা একটু নরম হয়ে আসলে এখন এখানে আমি পালং শাক দিয়ে দিচ্ছি। শীতের ভেতরে কিন্তু পালং শাক, বেগুন, মাছের তরকারিটা অনেক ভালো লাগে। বিশেষ করে সকালের যে বাসি তরকারি ওইটা খেতে খুব ভালো লাগে। তারপরে তো এখানে আমি হচ্ছে কয়েকটা পাবদা মাছ দিয়ে দিচ্ছি। পাবদা মাছ এমনিতেই অনেক বেশি নরম থাকে, আলাদা করে আর কষিয়ে নিইনি। যদি কষাতে যেতাম তাহলে দেখা যাচ্ছে মাছগুলা একদম ভেঙে ভেঙে যেত বা গলেও যেতে পারতো। তো এই তো এখন ঢাকনা দিয়ে আমি হচ্ছে রান্নাটা করে নিব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।